তারেক রহমানের আসার ফলে আমি মনে করি বাংলাদেশে রাজনীতির মধ্যে একটা সুস্থ ধারা ফিরে আসবে। দেশ গণতন্ত্রের পথে যে হাঁটছে সেটা পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ। তারেক রহমান এদেশের মাটির সাথে মায়ের সাথে মিশে আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে আসছেন। আমি এজ এ সাংগঠনিক সম্পাদক দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছি। আমি নিজেও অনেক উৎফুল্ল এবং আমি সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় আছি এবং আমার নির্বাচন এলাকা কিশোরগঞ্জ 6, আমি সেই এলাকা থেকে নির্বাচন করছি। দল ইতিমধ্যে আমাকে নমিনেশন দিয়েছে। পাশাপাশি আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং সর্বোপরি আমি ময়মনসিংহ ডিভিশনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে ময়মনসিংহ ডিভিশনে কাজ করি। পুরো আমার ডিভিশন, আমার জেলা, আমার নির্বাচন এলাকা সবাই আমরা ঐক্যবদ্ধ এবং সকলেই প্রস্তুতি নিচ্ছি। সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির মাধ্যমে আমরা আমাদের নেতাকে বরণ করার জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথমত আমি যেটা বলতে চাই যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসা নিয়ে অনেকে অনেক নেগেটিভ কথা বলেছে, অনেকে আসবে না, এটা করবে না, সেটা না। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, তারেক রহমান এদেশের মাটির সাথে মায়ের সাথে মিশে আছে এবং আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষক এবং উনি নিজে যুদ্ধ করেছেন, দেশটা স্বাধীন করেছেন, উনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ওনার এই দেশে ওনার কবর, ওনার মা দীর্ঘদিন অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, বিনা চিকিৎসা মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে, তারপরেও তিনি দেশের মানুষকে ফেলে কিন্তু যাননি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারেক রহমান সাহেব এত দূরে ছিলেন কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ছিলেন। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা বাঁকে বাঁকে তারেক রহমানের নেতৃত্ব এবং ছোঁয়া আছে। কিন্তু তারেক রহমান আসবে না তো কে আসবে? এদেশের মাটি, এদেশের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, অর্থনীতি সব কিছুর সাথে, আকাশ বাতাস সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান জড়িত। আমরা 71 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছি। আমরা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি, স্বৈরাচারকে বিদায় করেছি। এই জুলাই অভ্যুত্থানের আন্দোলন সহ 17 বছর আন্দোলনে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই স্বৈরাচারকে বিদায় করে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে প্রাথমিক বিজয় অর্জন করেছি। অতএব তারেক রহমান আসবে। অবশ্যই তারেক রহমানের আসার ফলে আমি মনে করি বাংলাদেশে রাজনীতির মধ্যে একটা সুস্থ ধারা ফিরে আসবে। দেশের সমস্ত মানুষ তার ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজে পাবে এবং আমি মনে করি যে দেশ গণতন্ত্রের পথে যে হাঁটছে সেটা পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ। আসলে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল, আর আমি এরকম কোনো সংখ্যা বেঁধে দিতে চাই না। আর আমরা লক্ষ লক্ষ লোক আনবো এরকম কোনো অর্গানাইজ ওয়েতে আমরা একেবারে প্ল্যান করে বলতেছি না যে এত লোক। কিন্তু লোক যে হবে এটা আপনিও জানেন, আমিও জানি। এটা দল শুধু না, সমস্ত মানুষ, সর্বস্তরের মানুষ এই প্রোগ্রামটিকে স্বাগত জানাবে এবং সকলে অংশগ্রহণ করবে। আমি মনে করি, আগেও বলেছি, এখনও বলি, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। বাংলাদেশের অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে ইনশাআল্লাহ।